আল্লাহর ওলিরা কখনো আপনাকে বেনামাজি বানাবে না। আপনার নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, আরে বান্দা সুন্নাত অনুযায়ী আপনার চলাফেরা নাই, আপনার অন্তরটা তো ঠিক হলো না। এজন্য রাসূল কিবরিয়া আমাদেরকে জানায়া দিতেছেন, এরে নবীর উম্মতের দল, আমার আপনার ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটা যদি পরিষ্কার হয়ে যায়, আমাদের সমস্তটা দেহ আল্লাহ সুন্দর করে দেন, পরিষ্কার হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি ময়লা আবর্জনায় যদি পড়ে যায়, এই গোশতের টুকরার ভিতরে ভালো জিনিস আর ঢুকবে না। আপনারা জেনে থাকলে বলবেন, এই গোশতের টুকরাটার নাম কি? قد أفلح من زكاها وقد خاب من دساها। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে দুনিয়ার মানুষ, যারা অন্তরকে পরিশুদ্ধ করতে পেরেছে, আল্লাহ বলেন قد أفلح, ওই সমস্ত মুমিনরাই হলো সফলকাম। وقد خاب من دساها, আল্লাহ বলেন আর যারা নেক আমল দ্বারা আল্লাহর পরিচয় দ্বারা অন্তরকে পরিশুদ্ধ করতে পারলো না, গুনাহ দ্বারা নিজের জীবনটাকে সাজাইল, গুনাহ দ্বারা নিজের জীবনটাকে ভরপুর করে দিল, আল্লাহ বলেন ওয়াকাদ খাবা মান দাসাহা, ওদের জীবনটাই বড় ব্যর্থ এবং নাকাম। ঠিক না? এরে নবীর উম্মতের দল, আমি আপনি এই দুনিয়ার বুকে আসলাম, এই দুনিয়ার বুকে থাকার জন্য না, এই দুনিয়ার বুক থেকে আমাকে আপনাকে চলে যেতেই হবে। যেহেতু আমি আপনি চলে যাব, বিদায় যাওয়ার আগে আগে আমার মাওলাকে রাজি খুশি করে যাওয়ার দরকার আছে না নাই? এরে বান্দার দল, আমরা কেউ শিক্ষিত না, কেউ সুশিক্ষিত না, আমরা অবশ্যই অবশ্যই যে কোনো বিষয়ের উপর শিক্ষা লাভ করতে হলে আমাদের একজন শিক্ষকের দরকার আছে না নাই? ওই শিক্ষক থেকে আমরা জ্ঞান অর্জন করতে হয়। আমরা যা জানি না, ওই শিক্ষক থেকে আমরা তা জানতে হয়। আল্লাহ বলেন ফাসআলু আহলা যিকরি ইন কুনতুম লা তা'লামুন। এরে দুনিয়ার মানুষ, তোমরা যা জানো না, যারা জ্ঞানী, যারা জানে ওদের থেকে জানো, তোমরা যা জানো না ওদের থেকে জানো। যারা আল্লাহর পরিচয় লাভ করতে পেরেছে, তোমরা ওদের কাছ থেকে মাওলা পাকের পরিচয়টা নাও। এরে দুনিয়ার মানুষের দল, আমি আপনি আল্লাহ সম্পর্কে জানি না, কারা জানে? যারা আল্লাহর পরিচয় অন্তরে ধারণ করতে পেরেছে। কারা করতে পেরেছে? ওরাই হলো আল্লাহর ওলিগণ। কথা বলেন ঠিক কি না? আজ আমার আপনার সমাজের ভিতরে ওলির অভাব নাই। আমার আপনার সমাজে ওলি বোরা, কিন্তু আসল ওলি না, বন্ড ওলির দ্বারা সমাজ বিস্তৃত হয়ে গেছে। কথা বলেন ঠিক কি না? বন্ড ওলি দ্বারা সমাজ বিস্তৃত হয়ে গেছে, ভরে গেছে। রাস্তাঘাটে হাঁটা যায় না, লাল শালুক আর কাপড় দ্বারা বেষ্টিত, তালা ঝুলানো, কত বন্ড আছে। কথা বলেন ঠিক কি না? ওদের কাজ হলো মাজারে মাজারে দৌড়া, মাজারে মাজারে দৌড়াইলে মনে হয় পীরের পরিচয়, আর আল্লাহর ওলির পরিচয় পাওয়া যায় না। রে বান্দা, না না, যদি আপনাকে আমাকে আল্লাহর ওলি যদি হতে চাও, ও নবীর উম্মতের দল, আল্লাহর পরিচয় অর্জন যারা করেছে, ওদের সাথে তোমাদের উঠা বসা চলাফেরা করতে হবে। এবার আসেন, আল্লাহর পরিচয় কারা অর্জন করেছে? আল্লাহর খাঁটি পীরের পরিচয়। খাঁটি পীর কারা? খাঁটি পীর হওয়ার জন্য কতটা গুণের প্রয়োজন? খাঁটি পীর হওয়ার জন্য কিছু শর্ত শারাইত আছে না নাই?
আরো জোরে বলেন আছে না নাই? খাঁটি পীর কারা? খাঁটি পীর হলো আল্লামা আশরাফ আলী রাহিমাহুল্লাহ কসদুস সাবিল নামক কিতাবের ভিতরে খাঁটি পীরের 10টা পরিচয় উল্লেখ করেছেন। আওয়াজ দিয়ে বলেন কয়টা পরিচয়? এর মধ্যে একটা পরিচয় যদি ওই পীরের ভিতরে না থাকে রে ভাই, তাহলে ওকে খাঁটি পীর বলা যায় না। কারণ খাঁটি পীর হওয়ার জন্য এই শর্তগুলা ওই পীরের ভিতরে অবশ্যই অবশ্যই বিদ্যমান থাকতে হবে। আর যারা নামাজ পড়ে না, রোজা রাখে না, ইবাদত বন্দেগি করে না, লাল শালু গায়ে দিয়া মাজারে মাজারে যারা দৌড়ায়, সমাজের মানুষ মনে করে আজ ওই খাঁটি পীর না। না এরে বান্দা, খাঁটি পীর যদি হতে চাও সম্পূর্ণ রূপে তোমার গর্দান ঢুকুকে ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে ঢুকায়া দাও। মুসলমানি বুয়াত গর্দান নেহাদান আইনানে খুদ বদস্তি খাজাদাদান দরবসরত আদমি ইনসাব দে আহমদ বু জাহল হামক সাবু দে। এরে বান্দা, আমি যদি খাঁটি মুমিন মুসলমান হতে চাই, তাহলে আমার গর্দানটুকুকে পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে ঢুকায়া দিতে হবে। নামে মাত্র ঢুকালে চলবে না, আমাদেরকে নামে এবং কাজের সাথে মিল রাখতে হবে। আমি শুধু নামেই বললাম আমি বড় পাক্কা ঈমানওয়ালাও, আমি বড় আশিকে রাসূল না। নাও নামে আর কাজে যদি মিল না থাকে, মানুষকে বাটপার বলে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন, ঠিক কি না? মানুষ বলে কথা কাজে মিল নাই, এ বাটপারের সিটা। কথা ঠিক না? এজন্য কবি বলেন तुको जाओ सुन्नते अहमद को जाबा मोहम्मद कई बुवद निस्बतुरा कार शैता मी कुनी नामत वली गुरवली लानो तास्ते बरवली। তুমি মনে মনে ভাবলা, মানুষের কাছে প্রকাশ করে বেড়ালা আমি একজন আশিক রাসূল, কিন্তু তোমার আশিক রাসূলের কোনো পরিচয় তোমার ভিতরে নাই। মনে মনে ভাবলা তুমি পাক্কা আশিক রাসূল, অথচ তোমার কাজ হলো সম্পূর্ণ শয়তানি। কবি বলেন এই সমস্ত স্লোগান দেওয়ালা মুসলমান জেনে রাখো, তোমার ভিতরে নবীর সুন্নাত নাই। তুমি নিজেকে বড় আশিক রাসূল আর সুন্নি বলে দাবি করলা, তোমার মতো কানান মেয়ার কাছে তোমার মিল নাই, তোমার মতো বাটপার আর চিটার কেউ না গাই। কবি বলেন তোমার উপর আল্লাহর লানত। हम सुरातो हम सिराते मुस्तफा दुर्तमाबी हाले कुन इत्तेबा इत्तेबा सुन्नत खैरुल बशर गिर लाज़िम ताबया भी आए पेशा। তুমি যাকে মহব্বত করো ও সুরত সিরত তোমার ভিতরে আনতে চাও, কথা বলেন ঠিক কি না? তুমি যাকে মহব্বত করো ওর পরিচয়টুকু তুমি অর্জন করে সবটুকু ওর অর্জন তুমি তোমার ভিতরে আনতে চাও। তুমি আশিক রাসূল দাবি করলা, অথচ আশিক রাসূল দাবি কইরা রাসূলের সুরত আর সিরতের প্রতি তোমার কোনো ভ্রুক্ষেপ নাই রে বান্দা। একদম অবহেলিত ভাবে তুমি এই শব্দটুকু উচ্চারণ করলা। এর রাসূলের আশিকের দল তুমি আশিক রাসূল মেনে নিলাম, তুমি রাসূলকে বড় ভালোবাসা, রাসূলের সুরত আর সিরতটা তোমার ভিতরে ফিট করে দাও। যদি রাসূলের সিরত আর সুরত এক কথায় রাসূলের আদর্শ যদি তুমি তোমার ভিতরে ফিট করতে পারো, তুমি অটোমেটিক আল্লাহর ওলি না বানাইয়া আল্লাহ তোমাকে দুনিয়া থেকে বিদায় দিবে না, ঠিক কি না? এরে বান্দার দল আসেন,
খাঁটি পীরের 10টা পরিচয় কাসদুস সাবিল নামক কিতাবের ভিতরে আল্লাহর ওলি আল্লামা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি 10টা শর্ত উল্লেখ করেছেন, 10টা পরিচয় উল্লেখ করেছেন। এই 10টা পরিচয়ের ভিতরে 1 নম্বর পরিচয় যারা খাঁটি আল্লাহর ওলি। ভালো করে শুনেন, যেহেতু বিষয়টা খাঁটি পীরের পরিচয় এই জন্য দিচ্ছি। যারা খাঁটি পীরের পরিচয় নিতে চান এই 10টা জিনিস শুনে, এই 10টা জিনিস যাচাই বাছাই করে তারপরে খাঁটি পীর ধরবেন। নতুবা মনে করবেন সবগুলাই হলো বন্ডামি। কথা বলেন ঠিক না? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেটি? খাঁটি পীরের 10টা পরিচয়। 1 নম্বর হলো ওই পীর, যেই পীর তাকে আল্লাহর ওলি বলে দাবি করে, সমাজের মানুষ যাকে আল্লাহর ওলি বলে চিনে, এর ভিতরে দেখো প্রথমত নবীজির সুন্নত মোতাবেক তার শরীরে পোশাক আশাক আছে না নাই? লাল শালুক জড়াইয়া রে ভাই, যদি কেউ পীর দাবি করে তাহলে এ পীর না বন্ড? আরো জোরে বলে পীর না বন্ড? যদি পীর দাবি কইরা লেংটা রাস্তা দিয়া চলে, আপনারা আওয়াজ দিয়া বলবেন এ পীর না বন্ড? পীর দাবি কইরা আল্লাহর ওলি দাবি কইরা যদি মাজারে গিয়া বাবার দরবারে সেজদা দেয়, এমন পীর আল্লাহর ওলি না শয়তানের ওলি? 1 নাম্বার পোশাক, সুন্নতি পোশাক তার শরীরে আছে না নাই? সুন্নতি পোশাক যদি তার শরীরে না থাকে এ পীর হয় কেমন? কথা বলেন ঠিক না বেটি? এরে নবীর উম্মতের দল। 2 নাম্বার পরিচয়, কুরআন হাদিসের পর্যাপ্ত জ্ঞান তাকে থাকতে হবে। কুরআন হাদিসের জ্ঞান তার পর্যাপ্ত পরিমাণ থাকতে হবে। কুরআন হাদিসের জ্ঞান নাই, শুধু গান আর গান গায়, ওরা কোনোদিন আল্লাহর ওলি হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? যারা সব সময় কুরআন হাদিস রেখে বাবা বান্দারির গান গায়, হে বান্দা এরা কেমন করে খাঁটি পীর হয়? না না, কুরআন হাদিসের জ্ঞান থাকতে হবে। কারণ হলো আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাঁটি পীর এবং রাসূল আম্বিয়া কেরামদের ওয়ারিস বানায়া গেছেন উলামায়ে কেরামদেরকে। আর উলামায়ে কেরাম কাদেরকে বলা হয়? উলামা হলো 2 প্রকারের। আপনারা বুঝে থাকলে বলেন উলামা হলো কয় প্রকারের? আলেম কয় প্রকার? জোরে বলেন, আরো জোরে বলেন। আলেম কয় প্রকার? আলেম কয় প্রকার? এটা কিন্তু একটা শিক্ষার মজলিস, কথা কি না? আলেম 2 প্রকার। কিন্তু আমাদের সমাজে আলেম তো কত প্রকার, এর কোনো হিসাবই নেই। কথা সত্য না? কিন্তু অরিজিনাল ভাবে আলেম 2 প্রকারের। 1 নাম্বার দুনিয়ার দৃষ্টিতে আলেম, 2 নাম্বার আল্লাহর দৃষ্টিতে আলেম। তাহলে আপনারা বলেন দুনিয়ার সবার দৃষ্টিতে যদি আলেম হয় আর আল্লাহর দৃষ্টিতে যদি ওই বান্দা আলেম না হয়, ও মৌলানা যদি আলেম না হয়, তাহলে আল্লাহর দৃষ্টিতে আলেম না হওয়ার কারণে এর থেকে বড় জাহিল আর মূর্খ আর বেআমলদার আলেম আর কেউ হতে পারে না। আল্লাহর দৃষ্টিতে আলেম হওয়া লাগবে। এরা কারা? এদের পরিচয় হলো যারা কুরআন হাদিসের জ্ঞান হাসিল করেছে, যাদের কুরআন হাদিসের জ্ঞান আছে এবং এর উপরে আমল করেছে। কুরআন হাদিসের জ্ঞান আমি অর্জন করলাম, তার উপরে আমি আমল করলাম, অন্যকে আমল করতে বললাম। আল্লাহ বললেন ওরে বান্দা, আমি আল্লাহর দৃষ্টিতে এরাই হলো আলেম, জান্নাতি আলেম। আসতে বলেন সুবহানাল্লাহ। ও তো বিপরীত হয়ে গেছে, তাহলে আরো জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে কুরআন হাদিসের জ্ঞান যারা আছে এরা পীর হতে পারে, আল্লাহর ওলি হতে পারে। কথা ঠিক না? কুরআন হাদিসের জ্ঞান নেই, আপনারা নামাজ কেমনে পড়বেন সেটা তো জানেই না। হ্যাঁ,
সিজদায় গিয়া কোন তাসবিহ পড়তে হয় জানে না, রুকুতে গিয়া কোন তাসবিহ পড়তে হয় জানে না। কিন্তু ওই বন্ডদেরকে যদি বলেন কালিমায়ে শাহাদাতটা বলেন, তাহলে যত ভিডিও দেখি বন্ডদের, একটা বন্ড নামক আল্লাহর ওলি কোনটাই কালিমায়ে শাহাদাত বলতে পারে না। এ বান্দার দল, কুরআন হাদিসের জ্ঞান অবশ্যই তাকে থাকতে হবে, কারণ কোরআন হাদিসের জ্ঞান ছাড়া সে কিভাবে আল্লাহ পর্যন্ত পৌঁছার তো কোনো মাধ্যম নাই। এজন্য খাঁটি পীরের 2 নম্বর পরিচয় হলো ওকে কোরআন হাদিসের জ্ঞান হাসিল করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 3 নম্বর পরিচয় হলো শুধু কোরআন হাদিসের জ্ঞান অর্জন করলে চলবে না, বরং ওই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এর উপরে আমলও করতে হবে। যদি কোরআন হাদিসের জ্ঞান অর্জন করার পরে তার উপর আমল না করে, 3 নম্বর তার উপরে আমল যারা করে এরা হলো আল্লাহর পরিচয়ের 3 নম্বর পরিচয়। এই 3য় পরিচয়টা যদি আল্লাহর ওলির ভিতরে থাকে, তাহলে উনিও আল্লাহর ওলি। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। এর নবীর উম্মতের দল, এই আল্লাহর ওলি 3 নম্বর আমল থাকতে হবে। 4 নম্বর পরিচয় হলো আল্লাহর ওলির ভিতরে যে আমল করবে ওই আমলের ইখলাস আল্লাহর ওলির ভিতরে থাকতে হবে। যদি মানুষ দেখানোর জন্য, মুরিদদেরকে দেখানোর জন্য যদি হয় আমল, মানুষকে দেখানোর জন্য যদি হয় তাসবিহ তাহলিলাত, এর বান্দা মানুষকে দেখানোর জন্য যদি হয় জিকির আজকার, এ তাহাজ্জুদের নামাজ মুরিদদের সামনে গেলে পড়লেন, আবার মুরিদ নাই তো পড়লেন না। বাড়িতে গিয়া তাহাজ্জুদের নামাজ না গাই, যখন মুরিদের বাড়িতে গেলেন তখন তাহাজ্জুদের আওয়াজে, নামাজে আর কান্নার আওয়াজে মুরিদের বাড়ির কেউ ঘুমাইতে পারে না। এমন যদি উদ্দেশ্য হয়, এই ইখলাস যদি তোমার আল্লাহর প্রতি একমাত্র খুলুসিয়ত লিল ওয়াজহিল্লাহ, একমাত্র লিওয়াজহিল্লাহ, আল্লাহর জন্যই থাকতে হবে। একমাত্র আমি যা করব সব করব আল্লাহর জন্য, এমন ইখলাস যে আল্লাহর বান্দার ভিতরে থাকে, এই আল্লাহর বান্দার ওলি হওয়ার জন্য তার ভিতরে 4 নম্বরটাও বিদ্যমান আছে, উনি আল্লাহর ওলি। এই কয়টা গেল? আর জোরে বলেন, আর আওয়াজ দিয়া বলেন। 4টা। একটাও কি লাল সালু আসেনি শরীরে? গান বাজনা আসেনি? হ্যাঁ, মাজারে মাজারে গিয়ে সেজদা দেওয়া আসেনি? 4টার ভিতরে একটাও পাইলাম না। তাহলে দেখি সামনে যদি ভাই, তাহলে এক দেহর জন্য তো আল্লাহর ওলি ধরে নিতে হবে। দেখি সামনে যদি ভাই, নাকি বলেন আপনারা? এরে নবীর উম্মতের দল, আপনার সামনে কত পীর আর আল্লাহর ওলিরা রাস্তা দিয়ে হাঁটে, অনেকে আবার এদেরকে বড় সম্মান আর বড় ইজ্জত করে। কেন জানেন? কারণ যদি বাবাই বদদুয়া দেয়, বাবার বদদুয়ায় ধ্বংস হয়ে যাবে। হ্যাঁ, বাবাই যদি বদদুয়া দেয়, এই বাবার বদদুয়া যদি লাগে, তাহলে আমি ধ্বংস হয়ে যাব। মাজার থেকে অনেক সময় আল্লাহর ওলিরা লাঠি একটা হাতে নিয়া আর শিকল শরীরে বাঁধিয়া তালা ঝুলাইয়া বাড়িতে বাড়িতে যায় আর তাবিজ বিক্রি করে। কথা বলেন, কথা বলেন, আছে না নাই? বাড়িতে যায় কেউ যদি বলেন তুমি তো ভণ্ড, এমন ভণ্ডামি নিয়ে আমাদের এলাকায় আইসো না, তাহলে ওই আল্লাহর ওলির সাথে সাথে বলেন তোর উপরে আল্লাহ গজব পড়ুক। 3 দিনের ভিতরে ধ্বংস হয়ে যাবে। চিন্তা করছে, বলে না? আছে না? কয়দিনের ভিতরে ধ্বংস হইব? সময় দেয়া যায়। তুই 3 দিনের ভিতরে ধ্বংস হয়ে যাইবে। বাপরে, চিন্তা করছেন কত বড় আল্লাহর ওলিরা বদদুয়া দেয়নি? হ্যাঁ, এরা নবীর উম্মতের দল, আল্লাহ
আল্লাহর ওলিরা থাকার জন্য মুরিদ বানাবে না, দুনিয়া বিমুখতা তার ভিতরে থাকবে। এটা 5 নম্বরের পরিচয়। দুনিয়া বিমুখতা আল্লাহর বান্দার ভিতরে থাকবে। মুরিদদেরকে নিয়ে অনেক সময় দেখা যায় অনেক পীরের কাছে যখন মুরিদ যায় কয় কিছু হাদিয়া তোহফা নিয়ে আইসনি। ও আল্লাহর বান্দা তুমি কেমন খাঁটি পীর হইলা? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো কোনদিন সাহাবায়ে কেরামদেরকে এভাবে বলেন নাই আসতে হলে হাদিয়া তোহফা নিয়ে আইসো। অন্য সাহাবী বলেন নাই রাসূলের সাথে মুসাফার মুআনাকা করতে হলে হাদিয়া তোহফা লাগবে। ও আল্লাহর বান্দা আল্লাহর ওলির সাথে সাক্ষাৎ করার জন্য তুমি হাদিয়া তোহফা নিয়ে যাওয়ার জন্য উনি একজন পিএসও রাখে। কথা ঠিক না? ঘরের ভিতর আল্লাহর ওলি বসে আছে, তো বারাত থেকে গেছে মানুষ সাক্ষাৎ করার জন্য, আগে জিগা কই কিছু হাদিয়া তোহফা নিয়ে আইসো। হ্যাঁ এটা কই পাইছেন? পাইছেন কই? এমন বন্ডামি পেরের কথা। হাদিয়া তোহফা তার ইচ্ছা হলে দিবি না, ইচ্ছা হলে না। হ্যাঁ আপনার পিএস রেখে বলতে হবে কিছু হাদিয়া তোহফা নিয়ে আইছেন। এমন পীর কখনো আল্লাহর ওলি হতে পারেন না। এরা হলো দুনিয়াদার পীর। কথা বলেন ঠিক কি না? যারা মুরিদদের কাছ থেকে টাকা নেওয়ার জন্য ওলির একটা বেশ ধরে, আসলে ভিতরটাই বড়া শয়তানি। কথা বলেন। এরে নবীর উম্মতের দল ভালো করে শুনো, এজন্য দুনিয়া বিমুখতা অনেক আল্লাহর ওলিকে দেখেছি যারা টাকার পিছনে দৌড়ায় না গাই, অথচ ওনাদের পিছনে টাকায় দৌড়াইতো। আল্লাহ বলেন তুমি আমার পিছনে দৌড়াও, আমার জান্নাতের পিছনে তুমি দৌড়াও, আমি আল্লাহ তোমাকে তোমার পিছনে দুনিয়াকে দৌড়াইয়া দিব। সুবহানাল্লাহ বলেন। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম। আল্লাহ বলেন হে দুনিয়ার মানুষ তোমরা মালিকের কাছ থেকে ক্ষমা পাওয়ার জন্য, আমি আল্লাহর কাছ থেকে মাফ নেওয়ার জন্য দৌড়াও, প্রতিযোগিতা করো। এর দুনিয়ার মানুষ আমি আপনি বল খেলার জন্য বড় প্রতিযোগী হয়ে উঠি, আমি আপনি দুনিয়াতে দুনিয়ার ধনী হওয়ার জন্য বড় দৌড়াই, অথচ আমার আল্লাহর পিছনে একটু দৌড়াইলাম না। আল্লাহ বলেন বান্দা তুই আমার পিছনে দৌড়া, আমি মালিকের কাছ থেকে মাফ নেওয়ার জন্য দৌড়া, আমি আল্লাহ দুনিয়াটা তোর পিছনে লাগায়া দিব, দুনিয়া তোর পিছনে দৌড়তে থাকবে। 6 নম্বর খাঁটি পীরের পরিচয়, আখলাক সুন্দর থাকতে হবে। যেই পীর মুরিদদেরকে নিয়া নারী পুরুষ একত্রিত হইয়া লুচ্চামি আর বদমাইশি করে, যেই পীর কথায় কথায় মানুষদেরকে গালিগালাজ করে, যেই পীরের পরিচয় মানুষ তার নাম শুনলেই মনে করে সে হলো আস্ত একটা বদমাশ, এমন পীর কোনদিন আল্লাহর ওলি হতে পারে না। এরে বান্দা তার আখলাক ঠিক নয়, ওর মানুষের সাথে ব্যবহার ঠিক নয়, নবী আল্লাহ খাসলত তার ভিতরে নয়, নবীর আদর্শ তার ভিতরে নয়। ওরে বান্দা আমার আপনার নবী কত বড় আদর্শওয়ালা নবী ছিল রে ভাই। আল্লাহ আমাদের জন্য মডেল বানাইয়া আমাদেরকে বলতেছেন এরে দুনিয়ার মানুষ লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এরে দুনিয়ার মানুষ তুমি যদি আদর্শ গ্রহণ করতে চাও তাহলে তোমার রাসূলের আদর্শ তুমি গ্রহণ করো, এর থেকে উত্তম আদর্শ আর কারো ভিতরে নাই। তুমি নবীজির আদর্শের ভিতরে রাসূলের সুন্নতি পোশাক না পাইয়া লাল শালুকটা তুমি কোথায় পাইলা? এ বান্দা রাসূলের সুন্নতি পোশাক না পাইয়া শরীরে তালা ঝুলাইয়া 360 দিন আর 2 বছর পর্যন্ত 3 বছর পর্যন্ত তুমি তালা ঝুলাইয়া ঘুরলা, আর শিকল বাঁধিয়া তুমি ঘরের ভিতরে দরওয়াজা লাগাইয়া একা একই ভাবে তুমি খানা টানা সবকিছু চাইরা শুধু
মুরিদদের দান্দাই তুমি ঘুরলা, মানুষের সমাজের কাছে তুমি বাহবা পাওয়ার জন্য। এরে বান্দা, সুযোগ পাইলেই নারী নিয়ে খেলতামশা শুরু করে দাও। তুমি কখনোই পীর হতে পারো না, তুমি হলা শয়তানের বড় ভাই। আখলাক ঠিক করতে হবে। কি বলেন? আরো জোরে আওয়াজ দিয়ে বলেন, কি ঠিক করতে হবে? আওয়াজ দিয়ে বলেন, কি ঠিক করতে হবে? আখলাক। আর 6 নম্বর আখলাক। আপনাকে আখলাক, যে আখলাক খুলুকে হাসানা, ওইটাকে আপনাকে অবশ্যই অবশ্যই ঠিক করতে হবে যদি পীর বা আল্লাহর ওলি যদি আপনি হতে চান। 7 নম্বর নামাজে মনোযোগী হতে হবে। কি বলেন? নামাজে মনোযোগী হতে হবে। 8 নম্বর চোখের হেফাজত করতে হবে। আপনারা মনে রাখবেন। 9 নম্বর পর্দা বাধ্যতামূলক করতেই হবে। 10 নম্বর কোরআনের তেলাওয়াত সব সময় আপনাকে জারি রাখতে হবে। তাহলে 7 নম্বরটা বলেন তো সবাই, নামাজে মনোযোগী। এরে নবীর উম্মতের দল, নামাজে প্রতি অনীহা কোনদিন পীর হতে পারে না। আল্লাহ তাআলা নবীজিকেই বলেছেন নামাজের প্রতি যত্নবান হন, নামাজের প্রতি মনোনিবেশ দেন, নামাজে মনোযোগী হন। আমার আল্লাহ আমাদের সবাইকে জানায়া দিচ্ছেন, কালামুল্লাহতে ঘোষণা করে দিচ্ছেন, ওয়া আমর আহলাকা বিসসালাতি ওয়াসতাবির আলাইহা লা নাসআলুকা রিজকা নাহনু নারযুকুকা ওয়াল আকিবাতু লিত্তাকওয়া। আল্লাহ বলেন, ওগো আমার হাবিব কিবরিয়া, আপনি আপনার পরিবার পরিজনকে নামাজের আদেশ করুন। আপনি নিজেও নামাজের প্রতি যত্নবান হন। আপনি আপনার পরিবার পরিজন নিয়ে যদি নামাজ আদায় করেন, নামাজের প্রতি যত্নবান হন, আমি আল্লাহ আপনাকে আপনার পরিবার পরিজনকে নামাজের কারণে আমি মালিক আপনাদের কাছে রিজিক পৌঁছায়া দিব। আপনি আপনার পরিবার পরিজন নিয়ে নামাজ আদায় করলে আপনার কাছে আমি রিজিক চাইব না, বরং রিজিক আমি মালিক আপনাকেই আমি আল্লাহ দিয়ে থাকি। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। আপনাকে আমি রিজিক দিয়ে থাকি, নামাজ আদায় করেন, আপনাকে আমি রিজিক পৌঁছায়া দিব। আরে বান্দা, আল্লাহ তাআলা আমাদেরকে আরো জানায়া দেন, আরে রাসূলের আশিকির দল, আল্লাহ বলেন নামাজ যারা পড়ে ওরা সব গুনাহ থেকে বেঁচে থাকে। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ বলেন নিঃসন্দেহে নিশ্চয় নামাজ মানুষদেরকে গর্হিত কাজ থেকে বাঁচিয়ে রাখে, গর্হিত কাজ থেকে দূরে রাখে, পাপ থেকে দূরে রাখে, গুনাহ থেকে দূরে রাখে। কিন্তু ওই নামাজটা কেমন নামাজ? যেই নামাজটা হয় আল্লাহর জন্য, যেই নামাজটা হয় নামাজের মতো, নামাজের হক পুঙ্খানুপুঙ্খানু ভাবে যদি আদায় করেন, নামাজে লাগার পরও আপনার মনটাকে যদি শয়তান নিয়ে যায়, কাইরা আবার নিয়ে আসেন, নামাজ দাঁড়ানোর পর আপনার কাছে শয়তান আসতে চায় না। কারণ হলো আপনাকে নামাজের ভিতর থেকে মনটাকে বাহিরে নেওয়া যায় না। আরে বান্দা, এমন নামাজ আপনাকে আল্লাহ তাআলা সার্টিফিকেট দিচ্ছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। নিশ্চয় এমন নামাজিকে নামাজ আল্লাহ তাআলা ওই বান্দাকে সর্ব ধরনের সকল প্রকারের গুনাহ থেকে বাঁচিয়ে রাখবে। 8 নাম্বার হলো চোখের হেফাজত। চোখের হেফাজত এটা বড় কঠিন বিষয়। বর্তমান সময়ে রাস্তাঘাটে চলাফেরা বড় মুশকিল। কথাটা বলেন ঠিক না? কারণ উলঙ্গ নারী ছাড়া রাস্তা দিয়ে কিছু দেখা যায় না। কথা ঠিক না? আল্লাহর ওলিরা নিচ দিয়ে ছায়া যে হাঁটে, ডাইন আমার ছায়া, কারণ যেদিকে চাইবে হুর ফরিদা সামনে দাঁড়ান। কথা বলেন না? শহরে যান,
দেখবেন এক একজন এমন সাইডে বুঝে আইছে মনে হয় মাত্র জাহান্নাম থেকে বের হয়ে এসেছে। কথা বলেন না কেন? হ্যাঁ, এদের পোশাক, এদের চরিত্র দেখলে মনে হয় মাত্র জাহান্নাম থেকে ফেরেশতারা বাইরিয়ে তারা বের করে দিয়েছে, এমন চরিত্র। কথা বলেন। চোখের হেফাজত, সর্বাবস্থায় চোখের হেফাজত করতে হবে। আপনার আওয়াজ দিয়ে বলবেন, যারা খাঁটি পীর, সমাজের মানুষ, হক্কানি পীরেরা, হক্কানি উলামায়ে কেরাম যাদেরকে আল্লাহর ওলি মনে করেন, এদেরকে কখনোই দেখেছেন বেপরদায় চলতে? আরো জোরে বলেন, দেখেছেন? না না, ও বান্দা, 9 নম্বর আপনাকে পর্দা করতে হবে। যদি আপনি আল্লাহর ওলি হতে চান, অবশ্যই পর্দা আল্লাহর ফরজ বিধান, এটাকে আপনাকে অবশ্যই অবশ্যই মেনে চলতে হবে। ওরে বান্দার দল, বেপরদা হইয়া, নারী পুরুষ একত্রিত হইয়া মাজারে মাজারে গিয়া উরুস করবা, মাজারে মাজারে গিয়া গান বাজনা বাজাইবা, মাজারে মাজারে গিয়া নারী পুরুষ একত্রিত হইয়া মিলেমিশে মহব্বতে কি প্রেম মারিফতের খেলা খেলাইবা। আল্লাহ বলেন, এরা কেউ আমার ওলি না, এরা হলো শয়তানের ওলি। আরো মহব্বতে বলে, ওই যেন একটা আছে না, কি জানি আপনার, হিয়াজুরি, হিয়াজুরি, তারে দেখলাম তার কদমে সেজদা করতেছে নারীরা। নাউজুবিল্লাহ বলেন না, বেডি মানুষ সেজদা করে। ওই তার কদমে সেজদা করে নারী। আচ্ছা বলেন তো, আল্লাহ তাআলা তো যারা আমাদের জন্য হারাম, মানে যাদেরকে বিবাহ করা আমাদের জন্য হালাল, ওরা আপনার সামনে আসাটা হালাল না হারাম? কথা বলেন তো। হিয়াজুরির জন্য তার যে মুরিদান, মুরিদ হইলে মনে হয় হালাল হয়ে যায়। হ্যাঁ, ওই যে বলে না, বাইরের বাতি ঘরের বাতি, পারেননি আপনারা? কোন বাতি লাগে না, ভিতরের বাতি হইলে একত্রিত হইয়া গান বাজনা সবকিছু হালাল হইয়া, হ্যাঁ, সব বাতি নিবেন, কোনো বাতি লাগে না, খালি ভিতরের বাতি হইছে, তার ভিতরের বাতি পরিষ্কার। নাউজুবিল্লাহ বলেন না। অথচ আল্লাহ বলেন, এটা আগুন আর পানির মতো, একটা আর একটা সামনে হইলে যৌবনের তাড়নায় তারা একে অপরকে জড়ায়া ধরার জন্য পাগল হয়ে যায়। কথা বলে ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে এমন মানসিকতা দিয়েই তৈরি করেছেন, এজন্যই তো আমাদেরকে পর্দার বিধান দিয়েছেন। কথা বলেন। এরা রাসূলের আশিক, আজ বন্ড পীরদের অবস্থা দেখেন। ওই বন্ড পীরেরা নারী পুরুষ একত্রিত হইয়া যেভাবে গান গায়, যেভাবে মদের আসর বসায়, যেভাবে বন্ডামির আসর বসায়, এদের কেউ সমাজের এক শ্রেণীর মানুষ আল্লাহর ওলি জানে এদের বদদুয়া লইলে নাকি ধ্বংস হয়ে যাবে, এরা বদদুয়া দিলে নাকি ধ্বংস হয়ে যাবে, এমন ধারণা আমাদের সমাজের এক শ্রেণীর মানুষের আছে না নাই? ওরে রাসূলের আশিকের দল, ভালো করে শুনো, কোরআনের তেলাওয়াত, কোরআনের তেলাওয়াত, ওই বন্ডদের কোরআনের তেলাওয়াত শুনলে মনে হয় না জানি নতুন আরো দুনিয়া থেকে কোরআন নিয়ে আসতেছে। নাউজুবিল্লাহ বলেন না। ওদের কোরআন তাহলে একটাই সূরা ফাতিহাও পারে না। কথা ঠিক না? ওদেরকে পরিচয় আল্লাহর ওলি দিবেন না বন্ড? আর জোরে বলেন। আল্লাহর ওলির পরিচয়ের জন্য যে 10টা আল্লামা আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি যে পদ্ধতি 10টা পরিচয় আমাদেরকে দিয়েছেন, একটা পরিচয় ওই বন্ড নামক আল্লাহর ওলিদের আছে। কথা বলেন সবাই। এখন আসেন এই 10টা পরিচয়ে 10টা পরিচয় আমাদের সুনামগঞ্জে আল্লামা নুরুল ইসলাম খান শাহ হুজুর দামাত বারাকাতুহুর ভিতরে আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন আছে না নাই?
আপনারা বলবেন বর্তমান সময়ে সারা বাংলাদেশে যিনাকে পীর নামে সবাই চিনে, পীর সাহেব চরমোনাই দামাত বারকাতুহুম, এই 10টা পরিচয়ের ভিতরে 10টা পরিচয় আছে না নাই? ওলির তো অভাব নাই, দেশে ওলির অভাব নাই। তুমি যাও ওই খাজা বাবার দরবারে আর গাঞ্জা বাবার দরবারে, এর অর্থ হলো আমার খাঁটি পীরের দরকার নাই, আমার গাঞ্জা হইলেই আমার আসল পীর পাওয়া যায়। ওই যে 1 সিলিমে যেমন তোমার 2 সিলিমে মজা, 3 সিলিমে যেমন তোমার 4 সিলিমে রাজা। কথা বলেন ঠিক কি না? আমি বলবো 1 সিলিমে যেমন তোমার 2 সিলিমে মজা, 3 সিলিমে যেমন তোমার 4 সিলিমে আন্দাই রহা। কথা বলেন না কেন? 4 নম্বর সিলিমে আন্দারে হারাইয়া তারে ভালো করে ইচ্ছা মতো না দেব, সব সিলিম শেষ হয়ে যাবে। কথা বলেন ঠিক কি না? এরে নবীর উম্মতের দল, আল্লাহর ওলির পরিচয়ের অভাব নাই। যেই পীর আপনাকে, যেই পীরের কাছে যাওয়ার পর আপনি দেখবেন আপনার মন পরিবর্তন হচ্ছে না, আপনার দিলটা পরিবর্তন হচ্ছে না, আপনার মালিকের প্রতি ভয় আসছে না, আল্লাহর প্রতি আপনার ভয় আসছে না। আল্লাহর প্রতি যদি ভয় না আসে, এই পীরকে বাদ দিয়ে আপনি আরেকজন পীর ধরেন, যেই পীরের কাছে যাওয়ার পর এই 10টা পরিচয় নিয়ে আপনি যাবেন, এই 10টা পরিচয় যেই পীরের ভিতরে থাকবে সেই পীর আল্লাহর ওলি, এতে কোনো সন্দেহ নাই। আল্লাহর ওলিরা কখনো আপনাকে বেনামাজি বানাবে না। আপনার নামাজ নাই, রোজা নাই, ইবাদত বন্দেগী নাই, দাড়ি নাই, টুপি নাই, পাঞ্জাবি নাই, আরে বান্দা সুন্নাত অনুযায়ী আপনার চলাফেরা নাই, আপনার অন্তরটা তো ঠিক হলো না। এজন্য রাসূল কিবরিয়া আমাদেরকে জানায়া দিতেছেন, এরে নবীর উম্মতের দল, আমার আপনার ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, যেই গোশতের টুকরাটা যদি পরিষ্কার হয়ে যায়, আমাদের সমস্তটা দেহ আল্লাহ সুন্দর করে দেন, পরিষ্কার হয়ে যায়। আর এই গোশতের টুকরাটা যদি ময়লা আবর্জনায় যদি পড়ে যায়, এই গোশতের টুকরার ভিতরে ভালো জিনিস আর ঢুকবে না। আপনারা জেনে থাকলে বলবেন এই গোশতের টুকরাটার নাম কি? আমাদের কল কি বলেন? আমাদের অন্তর, আমাদের অন্তর। এরা রাসূলের আশিকদের দল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ইন্না ফিল জাসাদি মুযগা ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। ও দুনিয়ার মানুষ, এই গোশতের টুকরাটাকে যদি পরিষ্কার করতে চাও, তাহলে তোমাকে যারা এই গোশতের টুকরাটাকে পরিষ্কার করেছে ওদের কাছে অবশ্যই তোমাকে যাইতে হবে, আর এরাই হলো আল্লাহর ওলি। কথা বলেন ঠিক কিনা? সাহাবাতে সালেহ তুরা সালেহ কুনদ, সাহাবতি তালেহ তুরা তালেহ কুনদ, সরতে महबूबत दार, सीरत महबूब रा महबूबत दार। सत्संगे स्वर्गबास, सत्संगे सर्वनाश। कथा बोलें ठीक की ना? আপনি সিগারেট খোরের সঙ্গে চলেন, 2, 4, 5 দিন, 10 দিন, 15 দিনের ভিতরে আপনি সিগারেট খোর হয়ে যাবেন। আপনি নামাজি একজনের সঙ্গে চলেন, কিছুদিনের ভিতরে আপনি 1 ওয়াক্ত, 2 ওয়াক্ত, 3 ওয়াক্ত, 4 ওয়াক্ত, 5 ওয়াক্ত, এমন করতে করতে আল্লাহ আপনাকেও নামাজি বানায়া দিবে। কথা বলেন ঠিক কি না? আরে বান্দার দল, এই অন্তরে কল যদি পরিষ্কার হয়ে যায়, তোমার ভিতরে আল্লাহর ভয় ঢুকবে। আল্লাহ বলেন, ও দুনিয়ার মানুষ, আমি মালিককে ভয় পাইয়া, ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। যারা আমি আল্লাহকে ভয় পাইয়া, আমি মালিকের পরিচয় অন্তরে ধারণ করিয়া, আমি আল্লাহর ভয়ে তাদের নিজের নফসটাকে গুনাহ থেকে, প্রবৃত্তি থেকে বাঁচিয়ে রাখলো, আমি আল্লাহ
আল্লাহ তাদের সঙ্গে ওয়াদা করলাম ফা ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। আল্লাহু আকবার। আমি আল্লাহ ওদেরকে জান্নাত দান করব। রে বান্দা ওদের কোনো হিসাব নিব না, আমি মালিক ওদেরকে বিনা হিসাবে জান্নাতের মেহমান আমি আল্লাহ বানায়া দিব।